নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাশের পেপার বেঙ্গলি সাবজেক্টের অর্থাৎ জিইবিজি সাবজেক্ট বা বাংলা বিষয়ের 31 ও 41 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে জিইবিজি সাবজেক্টের অর্থাৎ বাংলা বিষয়ের 31 ও 41 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমেই আমি জিইবিজি 31 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। তো বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব, এটি শুধুমাত্র 10 ও 5 নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো 2 নম্বর প্রশ্নের জন্য তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, রূপক অলঙ্কার কাকে বলে? এই অলঙ্কারের শ্রেণী বিভাগ করো। নেক্সট কোশ্চেন, ব্যতিরেক অলঙ্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সমাসক্তি অলঙ্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অতিশয়োক্তি অলঙ্কারের শ্রেণী বিভাগ করে তার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, ব্যজস্তুতি অলঙ্কার টিকা লেখো। তো বন্ধুরা, এখানে যে কটি অলঙ্কারের প্রশ্ন আমি বললাম, প্রত্যেকটি অলঙ্কার খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা চেষ্টা করবে অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করার, এবং অলঙ্কারের প্রত্যেকটি ভাগ উদাহরণ সহ সংজ্ঞা তোমরা খুব সুন্দর করে তৈরি করে যাবে। তাহলে দেখবে অলঙ্কার থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অমিত্রাক্ষর ছন্দ কি? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দলবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সনেট বা চতুর্দশপদী কবিতা কাকে বলে? উদাহরণ সহ এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, উদাহরণ সহ তান প্রধান বা মিশ্রবৃত্ত রীতি ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রাঢ়ী উপভাষার বিচার করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, এই 4টি প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমরা প্রত্যেকটি প্রশ্নই তৈরি করে যাবে। এর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। উপভাষা থেকে প্রতি বছর একটি প্রশ্ন তোমাদের ফাইনাল এক্সামে থাকে। নেক্সট কোশ্চেন, ভাষা ও উপভাষার সম্পর্ক কি?
ভাষা উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাক্য কাকে বলে? বাক্যের গঠনগত শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র বা এর গুরুত্ব আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কারক কাকে বলে? বাংলায় কারক কয় প্রকার ও কি কি তা আলোচনা করো। নেক্সট, পুরুষ কাকে বলে? বাংলায় এর শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকার পুরুষের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? এর বিষয়ে আলোচনা করো। তো বন্ধুরা দেখো, এইখানে এই যে দুটি প্রশ্ন, কারক এবং পুরুষ, এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে। এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে থাকবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই শিক্ষানিবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সমস্ত রকম সাহায্য করার। এবার জিবিজি 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিতা। তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেকে তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন, শ্রীকান্ত উপন্যাস না ভ্রমণ কাহিনী তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী ও শ্রীকান্তের প্রেমের স্বরূপ আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, রাজলক্ষ্মী এবং শ্রীকান্তের প্রেমের স্বরূপ। নেক্সট কোশ্চেন, ইন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দ্রনাথ চরিত্র। নেক্সট কোশ্চেন, শ্রীকান্তের মহাশ্মশান যাত্রার ব্যাখ্যা করো। নেক্সট, ইন্দ্রনাথ ও শ্রীকান্তের নৈশ অভিযানের বর্ণনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি সাজেশান দেব, সেটি হলো এই শ্রীকান্ত উপন্যাস থেকে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করার আগে অবশ্যই তোমরা শ্রীকান্ত উপন্যাসটা ভালো করে পড়বে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সুন্দর করে তৈরি করতে পারবে এবং ফাইনাল এক্সামে খুব ভালোভাবে লিখে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিকধর্মী নাটকের পরিচয় দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দেনা পাওনা গল্পের আড়ালে রবীন্দ্রনাথ যে সমাজ ভাবনার পরিচয় দিয়েছেন তা গল্পটি বিশ্লেষণ করে দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আবার আসিব ফিরে এই কবিতাটির সারমর্ম বিচার করো। নেক্সট কোশ্চেন, যেতে পারি কিন্তু কেন যাব এই কবিতাটি কবি কি মৃত্যু অভিমুখে যাত্রা করেছেন? কবিতাটির মূল্যায়ন করে তা ব্যাখ্যা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল ভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিদ্রোহী কবিতা। নেক্সট কোশ্চেন, 19 শতকের বাঙালির ভারত ভাবনার প্রেক্ষাপটে বিবেকানন্দের বর্তমান ভারত রচনাটির গুরুত্ব বিচার করো। বর্তমান ভারত এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট একটি রচনা। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এই প্রশ্নটি তৈরি করে যাওয়ার। নেক্সট কোশ্চেন, অন্নদা দিদি ও রাজলক্ষ্মী চরিত্র দুটি শ্রীকান্ত উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে তা বিচার করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের হাস্যরস সৃষ্টিতে নতুনদা ও মেজদার ভূমিকা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল জিবিজি অর্থাৎ পাশের পেপার বাংলা বিষয়ের 31 ও 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিশ সেন্টার থেকে দেওয়া চলছে।
স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেবার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। দেরি না করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। খুব শীঘ্রই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে। আর তোমাদের কোন কোন পেপারের সাজেশন প্রয়োজন তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। নমস্কার।